নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি বানাবো সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়িটা আমি কিভাবে বানাই তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই ফুলটাকে আমি বেছে ধুয়ে নিয়েছি, তারপর একটা কড়াইতে একটু গরম জল করে তার মধ্যে ফুলগুলো দিয়ে দিয়েছি। এখানে ফুল কিন্তু সিদ্ধ করতে হবে না, ফুলগুলো একটু গরম জলে দিয়ে নিতে হবে, কেননা অনেক সময় ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে, গরম জলে দিলে সেগুলো বেরিয়ে যায়। আর দুটো আলু নিয়েছি ছোট ডুমো ডুমো করে কেটে, আর কয়েকটা সিম নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় সজনে ফুল খাওয়া ভীষণই উপকারী, আর এইভাবে রান্নাটা একবার হলেও বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। ভীষণই সুস্বাদু এই রান্নাটা, সবাই খুব পছন্দ করবে, আর এই রান্না দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটা এত টেস্টি হয়, তাই একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল। আলু আর সিমটা দিয়ে আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। আলু আর সিমটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। রান্নাটা আপনারা সরিষার তেলেও বানাতে পারেন বা সাদা তেলেও বানাতে পারেন। এবার একটা বেগুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, বেগুনটাকেও আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই সময় ওয়েদার চেঞ্জ হয়, আর এই সজনে ফুল খাওয়াটা ভীষণই উপকারী, তাই এইভাবে সজনে ফুলের চচ্চড়ি করে খাওয়ার রিকোয়েস্ট রইল। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেগুনটাকেও ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এটাকে হালকা করে ভেজে নিয়ে আলু সিম এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলো ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। আর এই রান্নাটা এত ইজি আর এত কম সময়ে বানানো যায়, আর এই তরকারিটা হলে আর আপনাদের কিছুই লাগবে না, এত টেস্টি রান্নাটা। এবার দিয়ে দেবো জল থেকে তুলে নেওয়া ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই ফুল অনেক সময় একটু তেতকুটি ভাব থাকে, তার জন্য গরম জলে দিয়ে নিলে সেই ভাবটাও কেটে যায়। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, যেহেতু বেগুন আলু সিম সব কিছুতে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে একটু কম করেই নুন দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। আর খুব কম উপকরণে কম সময়ে একটি দুর্দান্ত রেসিপি। আর এখানে সামান্য একটু আদা বাটা দিলাম, আদা বাটা দিয়েছি। আর এবার দিয়ে দেবো 1 চামচ টক দই, একটা কাঁচা লঙ্কা কুচি। আর আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি লঙ্কাও দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ টক দই। এবার এগুলো ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়েই এসছে। এইভাবে নাড়াচাড়া করলেই আর বাকি রান্নাটাও হয়ে যাবে, এখানে কোনো জলের প্রয়োজন নেই। আর গ্যাসের আঁচটা এই সময় সিমে রাখবেন, গ্যাসের আঁচটা কখনোই জোরে দেবেন না, তাহলে সব কিছু তলা থেকে লেগে যাবে। গ্যাসের আঁচটা সিমে দিয়ে আর এইভাবে কুক করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, তাহলে যে তিতকুটি ভাবটা থাকে তাহলে আর থাকবে না। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত বাটা। রান্নাটা আমার হয়েই এসছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর রান্নাটা কীরকম লাগলো বাড়িতে বানিয়ে একবার দেখার রিকোয়েস্ট